হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সবাই সুস্থ ও সবল আছেন। আজকে আমরা আলোচনা করব সিনিয়র অফিসার এসপি, দ্যাটস মিন স্ক্রিন প্রিন্টিং। স্ক্রিন প্রিন্টিং এটি নতুন সেক্টর বলা যাবে না, গার্মেন্টস সেক্টরের একটি ভ্যালুয়েডের একটি সেকশন। এটি সাধারণত গার্মেন্টসের ভ্যালুয়েড, অর্থাৎ আপনি যদি টি শার্ট তৈরি করেন বা পাঞ্জাবি তৈরি করতেন, সেখানে একটি স্ক্রিন প্রিন্টিং ডিজাইন দেওয়া হয়। অর্থাৎ যারা স্ক্রিন প্রিন্টকে কাজ করেন গার্মেন্টসের একটি ডিপার্টমেন্ট। সো আশা করি এই স্ক্রিন প্রিন্টিং অনেকই ধারণা রয়েছে, অর্থাৎ বিভিন্ন রং বা কেমিক্যাল দিয়ে একটি টি শার্টকে ডিজাইন করার নামেই কিভাবে ডিজাইন করতে হয় সেই প্রসেসগুলো আসলে স্ক্রিন প্রিন্টিংয়ে কাজ করা হয়। সেটি আপনার অটো মেশিন দ্বারাও হয়, ম্যানুয়াল হয়। ম্যানুয়ালটা হয় আসলে সাধারণত গ্রামগঞ্জে যারা ছোটো ছোটো বিজনেস করে, গার্মেন্টসের বিজনেস করে, তাদের ক্ষেত্রে ম্যানুয়াল স্ক্রিন প্রিন্টিং হয়, বিভিন্ন ধরনের ডিজাইন আমরা দিয়ে থাকি। আর যারা অটো মেশিন দ্বারা হয়ে থাকে সেটি সাধারণত বড় বড় মাল্টি লেভেল কোম্পানিতে বা গার্মেন্টস সেক্টরে হয়ে থাকে। যারা গার্মেন্টস সেক্টরে কাজ করেন আশা করি স্ক্রিন প্রিন্টিং সম্পর্কে বুঝতে পেরেছেন। আজকের আলোচ্য বিষয়টি হবে সিনিয়র অফিসার স্ক্রিন প্রিন্টিং। সেটির কী কী কাজ হতে পারে, সিনিয়র অফিসারের কী কী কাজ হতে পারে সেই বিষয়টি আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা যদিও একটু লেন্দি হয়, তবু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, কারণ আজকের এই ভিডিওটা থেকে আপনারা একটি ধারণা নিতে পারবেন যে স্ক্রিন প্রিন্টিং সিনিয়র অফিসার হিসেবে যদি আপনি জয়েন করতে চান, এটি একটি ইজি একটি কাজ। অটো মেশিন দ্বারা সে কাজটি সম্পাদন করা হয় গার্মেন্টস সেক্টরে, এবং গ্রামগঞ্জে বা লোকাল যে কোম্পানিগুলো রয়েছে সেখানে হয়তো বা ম্যানুয়াল দ্বারা, মানুষের দ্বারা, স্কোবার দ্বারা বা ফ্রেম ডেভেলপ করে, তারপরে টেবিলে হিট টেবিল, বিভিন্ন ধরনের টেবিলে সেটি ম্যানুয়ালভাবেও স্ক্রিন প্রিন্টিং করা যায়। তো আমরা সেটি একদিন বিস্তারিতভাবে ভিডিওতে দেখাবো প্রত্যেকটা সেক্টরে। তো আমরা আজকে আলোচনা করি একজন অফিসার, সিনিয়র অফিসার স্ক্রিন প্রিন্টিংয়ে তার কি কি কাজ থাকতে পারে বা কি কি কাজ করতে হয়, বা এই জব রেসপন্সিবিলিটি যদি আপনি জানেন তাহলে আপনার যেটা হবে সেখানে আপনি গেস করতে পারবেন কী ধরনের ইন্টারভিউ বোর্ডে আপনি প্রশ্ন করতে পারে, সেটি আপনি গেস করতে পারেন, এবং আপনি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও আপনি গেস করতে পারেন। আর আপনি কি ধরনের শিক্ষা অর্জন করতে হবে এই যদি আপনি সিনিয়র অফিসার স্ক্রিন প্রিন্টিংয়ে জয়েন করেন, সেটাও আপনি জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। সো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন, আমার পাশে থাকবেন। আর আমার যদি আপনার কোনো সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্টস বক্সে এসে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি আপনার স্কিল ডেভেলপ করার জন্য আমি কাজ করি। সাধারণত যারা বেকার বা যারা ফ্রেশার আছেন তাদেরকে নিয়ে আমি কাজ করে থাকি, তারা যাতে একটা এক্সপিরিয়েন্স নিয়ে গার্মেন্টসে জয়েন করতে পারে বা টেক্সটাইলে জয়েন করতে পারে। অনেকেই গার্মেন্টস টেক্সটাইল ডিপ্লোমা করেও কিন্তু 8,000 9,000 স্যালারিতে কাজ করে। কিন্তু আমার এই চ্যানেলে যদি আপনি থাকেন তাহলে আপনি জব রেসপন্সিবিলিটি, জব অ্যানালাইসিস বা কোন পজিশনে কী কাজ, যারা নতুন একদম ফ্রেশার, গার্মেন্টস সম্পর্কে ধারণা নাই, তারাও কিন্তু এখান থেকে একটি এক্সপিরিয়েন্স অর্জন করতে পারবেন, এবং সেই অনুযায়ী যদি আপনি স্টাডি করেন তাহলে আপনি ইন্টারভিউ ফেস করতে পারেন, সহজে একটি চাকরি পাওয়ার সম্ভাবনা আছে ভালো একটি স্যালারিতে। সো যারা ফ্রেশার বা ইন্টার্নি করছেন তাদের ক্ষেত্রে হয়তো বা একটু কঠিন হয়ে যাবে স্যালারিটা আপ করতে। সো আপনারা যদি আমার এই ভিডিওর পাশে থাকেন বা কিছু অনুমান নিতে পারেন বা জব পজিশন নিয়ে আপনি কিছু যদি ইন্টারভিউ ফেসে করতে পারেন, তাহলে আমার আশা করি, আমার বিশ্বাস যে আপনি ভালো কিছু করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। আমরা আজকে সিনিয়র অফিসার জব রেসপন্সিবিলিটি নিয়ে আমরা কাজ করব। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি রেসপন্সিবল ফর ম্যানেজিং প্রোডাকশন রিলেটেড all activities of printing department of the factory effectively and efficiently with free pricing and consumption। অর্থাৎ আপনাকে প্রিন্টিং ডিপার্টমেন্ট সম্পর্কে আপনার যে ম্যানেজিং দায়িত্ব বা ম্যানেজিং যে পাওয়ারটা সেটা আপনার রাখতে হবে, এবং প্রোডাকশন রিলেটেড সব অ্যাক্টিভিটিস, সব প্রসেস সম্পর্কে আপনি জানতে হবে। এবং আপনি যে স্ক্রিন প্রিন্টিং যে সেক্টরে আপনি জয়েন করবেন বা ডিপার্টমেন্টে, সেই যে ডিপার্টমেন্টের ইফিসিয়েন্সিটা আপনি বের করতে হবে, সেটা আপনি মেশিন বা মেন মেশিন আপনি দুটাই ইফিসিয়েন্সি বের করতে হবে, এবং প্রতিদিনের টার্গেট আপনাকে নির্ণয় করতে হবে। আপনি সেটা করার জন্য আপনি যেটা করবেন, আপনি যেদিন থেকে জয়েন করবেন সেদিন পূর্বের 3 মাসের ডাটা আপনি নিয়ে নেবেন, তখন আপনি সেটি দিয়ে আপনার কর্মীরা
কী ধরনের কাজ করে, তাদের দক্ষতা কী, ইফিসিয়েন্সি কী, সেখানকার প্রোডাক্টিভিটি কী, সেটা আপনি জানতে পারবেন। The selected candidate will have to ensure timely production of garments printing as per production planning with due consideration of quality. আপনাকে অবশ্যই সেই ধরনের লোক হতে হবে বা সেই ধরনের কাজ করতে হবে যে টাইমলি, অর্থাৎ আপনি প্রত্যেকটা বায়ার, আপনি জানেন যারা অর্ডার দেয় তাদেরকে বায়ার বলা হয়। প্রত্যেকটা গার্মেন্টসেই কোনো না কোনো বায়ার থাকে, পুমা, এমএন্ডেস, তারপর এসোলিভার, এই ধরনের বায়ার থাকে, বিদেশি, আমেরিকান, যুক্তরাষ্ট্র, বিভিন্ন ধরনের দেশের বায়ার থাকে, তারা অর্ডার দিয়ে থাকে। সেই অর্ডার অনুযায়ী তারা একটি ডেডলাইন দিয়ে থাকে, শিপমেন্ট ডেট বলা হয়। সেই ডেট অনুযায়ী আপনাকে প্রোডাকশনটা টার্গেটটা তুলতে হবে, প্রোডাকশন নিশ্চিত করতে হবে টাইমলি, এবং প্রিন্টিং প্রোডাকশন প্ল্যানিং, অর্থাৎ যে প্ল্যান দেওয়া হবে, প্রিন্টিংয়ে যে প্রোডাক্টিভিটি প্ল্যান দেওয়া হবে, সেই অনুযায়ী আপনাকে কোয়ালিটি সম্পন্ন, টাইমলি কোয়ালিটি সম্পন্ন কাজ করে দিতে হবে। The select candidate should have knowledge about chemical reaction, অর্থাৎ কেমিক্যাল সম্পর্কে অবশ্যই নলেজ রাখতে হবে। রেসিপি অ্যান্ড বন্ডিং স্ট্রাকচার, আপনাকে রেসিপি সম্পর্কে জানতে হবে। দ্যাটস মিন আপনি যখন একটি কেমিক্যাল দিবেন বা একটা প্রিন্টিংয়ের জন্য একটি অর্ডার আপনি হাতে নিয়েছেন, সেখানে কত ধরনের কেমিক্যাল লাগবে, কী ধরনের কেমিক্যাল, কতটুকু কেমিক্যাল, এই যে রেসিপিটা কী কী কেমিক্যাল লাগবে, এই রেসিপি সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। বন্ডিং স্ট্রাকচার সম্পর্কে ধারণা রাখতে হবে। অফ TDS অর্থাৎ টেকনিক্যাল ডেটা শিট সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে, সেটা আপনাকে কালেক্ট করতে হবে। MSDS অর্থাৎ মেটেরিয়াল সেফটি ডেটা শিটস অ্যাজ ফেব্রিক নেচার, আপনাকে ফেব্রিক নেচার সম্পর্কে জানতে হবে। লিড অ্যান্ড ম্যানেজ দ্য টিম অফ ইনশোর বেস্ট আউটপুট অফ প্রিন্টিং প্রোডাকশন, আপনাকে লিড দিতে হবে এবং ম্যানেজ করতে হবে, এবং যত আপনার এগেনিস্টে কাজ করবে, যারা আপনার টিম মেম্বার আছে, যারা বা আপনার সাপোর্টিং টিম যারা আছেন, তাদের কাছ থেকে আপনি সর্বোচ্চ আউটপুটটা উৎপাদন করতে হবে, আউটপুটটা বের করতে হবে। কীভাবে বের করতে হবে সেটা আপনার বিষয়, সেটা আপনার ক্যাপাসিটি, আপনার ক্যাপাবলের উপর নির্ভর করে। সেই জন্য আপনি লিড অ্যান্ড ম্যানেজ সেটার নলেজ আপনাকে রাখতে হবে, অর্থাৎ লিডারশিপ, ম্যানেজমেন্ট, অর্গানাইজ স্কিল, সেটা আপনাকে বের করতে হবে। ডেভেলপ দ্য মান্থলি প্রিন্টিং প্রোডাকশন প্ল্যান অ্যাজ পার গার্মেন্ট শিডিউল, অর্থাৎ আপনাকে ডেভেলপ করতে হবে মান্থলি প্রিন্টিং প্রোডাকশন, কত ধরনের, কত কোয়ান্টিটি আপনি প্রোডাকশন উৎপাদন করবেন প্ল্যান অনুযায়ী অ্যাজ পার গার্মেন্ট শিডিউল, অ্যান্ড রান স্মুথলি টু মিট দ্য ডেডলাইন, অর্থাৎ ডেডলাইনের ভিতরে আপনি কী ধরনের উৎপাদন করতে পারবেন সেই অনুযায়ী আপনাকে টপ ম্যানেজমেন্টে মেসেজ দিয়ে জানাতে হবে যে আমার এখানে যে মেশিনগুলো রয়েছে বা যে অপারেটরগুলো রয়েছে, আর্টিজান যে রয়েছে, তাদের ক্যাপাসিটি অনুযায়ী আমি এত কোয়ান্টিটি আমি টার্গেট মিট করতে পারবো, এবং সেটা আপনি শিডিউল করে আপনি অবশ্যই টপ ম্যানেজমেন্ট যারা আছে তাদের কাছে আপনি মেল দিতে হবে। আজকের ভিডিওটা একটু লেন্দি হবে, সো যদিও একটু লেন্দি হয়, একটু সময় হাতে নিয়ে ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওটা থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। যদি আপনি স্ক্রিন প্রিন্টে অফিসার হিসেবে জয়েন করতে চান, আমি একেবারে ক্লিয়ারভাবে আমি বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি কাজটি করতে হবে। এর বাইরে কোনো কাজ নাই আপনার, কিন্তু এর বাইরে আপনার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করবে, আপনার ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করবে, আপনার লিডারশিপ বা কমেন্টস এর উপর ডিপেন্ড করবে। সো রিভিউ প্ল্যান অন ডেইলি বেসিস অ্যান্ড ইনশোর শিট সাপোর্ট ওয়ার আবার রিকোয়ার্ড, অর্থাৎ আপনাকে ডেইলি বেসিস যে প্রোডাকশন টার্গেট দিয়ে থাকে সেই অনুযায়ী আপনাকে বেস্ট টার্গেটটা আপনাকে নিশ্চিত করতে হবে। ব্রিং সাস্টেইনেবল এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্টস বাই আইডেন্টিফাইং দ্য বটলনেক অ্যান্ড ইনশোরিং ইলিমিনেশন অফ ইট, অর্থাৎ আপনাকে সাস্টেইনেবল, আপনি এফিসিয়েন্সি যে যোগ্যতাটা আপনি নির্ণয় করবেন বা এফিসিয়েন্সি সেটা ইমপ্রুভমেন্টটা যেটা করবেন আপনি, সেটা যেন সার্টেনেবল হয়, অর্থাৎ সময় সাপেক্ষ হয়। আপনি আজকে ডেভেলপ করলেন, 1 মাস করলেন, 2 মাস করলেন, 3 মাস করলেন, এরপর আপনি ডাউনে চলে গেলেন, এবং কোন জায়গায় বটল নেক হয়, অর্থাৎ বটল নেক দ্যাটস মিন প্রোডাকশনটা কোন জায়গায় আপনি আটকে পড়ে বা সমস্যায় পড়ে বা সেখান থেকে উৎপাদন হচ্ছে না, কম হচ্ছে, এইগুলা আপনাকে ফাইন্ডিং করে খুঁজে বের করে আপনি রিপোর্ট করতে হবে। নলেজ অ্যাবাউট O2 প্রেস প্রিন্ট মেশিন অ্যান্ড টেবিল অপারেশন, আপনাকে O2 প্রেস মেশিন যেগুলো আছে, মনিটরিং মেশিন, অর্থাৎ স্ক্রিন প্রিন্টিং ডেভেলপ করার জন্য বা স্ক্রিন প্রিন্টিং গার্মেন্টস উৎপাদন করার জন্য কিছু আপনি অনেকগুলা মেশিন রয়েছে,
তার মধ্যে আপনি যদি ফ্রেশ প্রিন্ট মেশিন, আপনাকে মনিটরিং কিছু মেশিন আছে, ডিজিটালাইজ মেশিন আছে, সেটা আপনার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এবং টেবিল অপারেশন, আপনার টেবিলও থাকবে, প্রত্যেকটা টেবিলের প্রোডাকশন রিপোর্ট আপনাকেই তৈরি করতে হবে। ইমপ্রুভ প্রফিটেবিলিটি বাই আইডেন্টিফাইং কস্ট রিডাকশন অ্যান্ড রিডিউস দ্য ওয়েস্টেজ পার্সেন্টেজ। আপনাকে অবশ্যই ইমপ্রুভ করতে হবে এবং কস্ট রিডাকশন, কস্টটাকে হ্রাস করতে হবে, এবং তার সাথে প্রফিটেবিলিটি, অর্থাৎ যাতে আপনার আয়টা বা আপনার যে কোম্পানির আয় উন্নতি যাতে হয় সেটা ধরে রাখার জন্য আপনাকে কস্ট রিডিউস করতে হবে এবং রিডিউস দ্য ওয়েস্টেজ পার্সেন্টেজ আপনাকে করতে হবে। এটি আপনার এই কাজ আপনি করতে হবে। আপনার এনপিটি আপনাকে ভালো করে জানতে হবে। ইনশিওর অপটিমাম ইউটিলাইজেশন অফ ম্যান অ্যান্ড মেশিন, আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে সঠিক ওয়েতে মানুষ এবং মেশিন পরিচালিত হচ্ছে কিনা সেটা আপনি মনিটরিং করতে হবে, এবং সেই অনুযায়ী প্রতিদিনের রিপোর্ট আপনাকে টপ ম্যানেজমেন্টের কাছে বা আপনার যে বস আছে তার হাতে আপনি মেইলের মাধ্যমে সেটা জানানো হবে। ইনশিওর কোয়ালিটি স্ট্যান্ডার্ড, অর্থাৎ নিশ্চিত করতে হবে 100% কোয়ালিটি উইথ কন্ট্রোল রিজেক্ট, অর্থাৎ আপনার যে ধরনের প্রবলেম হয়, সমস্যা হয়, সেই প্রবলেমগুলো আপনাকে সলিউশন করতে হবে এবং সেটাকে আপনি কন্ট্রোল করতে হবে, যাতে আপনি প্রোডাকশন করতে গিয়ে প্রবলেম যাতে বাড়ে, ইনক্রিজ যাতে না হয়, ডিসক্রিজ হতে হবে। অ্যান্ড কেমিক্যাল রিস্ট্রাকশনস, অর্থাৎ আপনি কেমিক্যালের যে রেসিপিটা, কী ধরনের কেমিক্যাল দিলে কী কালার আসবে, অর্থাৎ কালার মাস্টার হিসেবে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। কালার আপনি রেড কালার, ব্লু কালার ইত্যাদি অনেক ধরনের কালার রয়েছে, সেই কালার আপনাকে নির্ণয় করতে গেলে আপনাকে যে কেমিক্যাল রেস্ট্রিকশন বা আপনার রেসিপি দিয়ে সেটা আপনি কন্ট্রোল করতে হবে, লিমিট করতে হবে। অ্যান্ড রিপোর্টেড বায়ার্স, এবং বায়ারকে সেটা জানাতে হবে যে আপনি কত কেমিক্যাল খরচ করেছেন, ওয়েস্টেজ করেছেন, সেটা আপনি খুঁজে বের করতে হবে। আপনি শুধু খালি প্রোডাকশন দিবেন এটা কিন্তু ঠিক নয়, আপনার চতুর্দিক দিয়ে কাজ করতে হবে। প্রোডাকশন পিপুল যারা আছে তারা কস্টিং চিন্তা করে, টাইম চিন্তা করে, তারপর ওয়েস্টেজ চিন্তা করে, এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু একটি প্রোডাকশন সম্পাদন করতে হবে। আপনি আউট অফ বক্সের বাইরে যেতে হবে। প্রোডাকশন পিপুল যারা তারা সবসময় কিছু না কিছু বাহিরে এক্সপিরিয়েন্স নিয়ে আসতে হবে, এবং সব কিছু ব্যাপারে আপনি কস্টিং, টাইম ওয়েস্টেজ এবং ওয়েস্টেজ ফেব্রিক এই বিষয়গুলোর উপর নজর রাখতে হবে বেশি করে। আপনি examine the specific style to determine detailed charges, sample quality, type of color, chemicals used, color sequence and any other instructions. আপনাকে অবশ্যই স্পেসিফিক স্টাইল, আপনার যে স্টাইল সেটার উপর নিশ্চিত রাখতে হবে, ডিটারমাইন থাকতে হবে, ডিটেল চার্জেস এবং স্যাম্পল কোয়ালিটির উপর আপনার নজর দিতে হবে। টাইপ অফ কালার, কালারটা কী ধরনের কালার সেই কালারটা আপনার শেড মিলাতে হবে। কেমিক্যাল ইউজ, আপনি সঠিক ওয়েতে কেমিক্যাল ইউজ করতে হবে। কালার সিকুয়েন্স ঠিক রাখতে হবে। দেন এনি ওয়াদার ইনস্ট্রাকশন, অর্থাৎ অনেক আপনি যেমন স্ক্রিন প্রিন্টিংয়ে কাজ করবেন, অনেক রেস্ট্রিকশন আছে বা আপনি এসওপি আছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর কীভাবে কাজ করবেন সেই বিষয়ে আপনি প্রত্যেকটা সেক্টরেই আপনি সেই এসওপিটা পাবেন। সেটা আমি এসওপি ব্যাপারে বেশ কয়েকটা ভিডিও দিয়েছি, আপনি সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সো ভিডিওটা আশা করি অনেকটা হেল্পফুল হচ্ছে, বা আপনারা কিছু শিখতে পারছেন বা কিছু গেস করতে পারছেন যে আসলে স্ক্রিন প্রিন্টিং এটা কি কাজ হতে পারে বা কি ধরনের কাজ করা যেতে পারে, কি ধরনের কাজ শেখা যেতে পারে। সেখানে কিন্তু ভালো স্কিল আছে, এবং আপনি যদি সিনিয়র অফিসার হিসেবে স্ক্রিন প্রিন্টিংয়ে জয়েন করেন সেখানে আপনি কালার সম্পর্কে জানতে হবে, অর্থাৎ আপনার রং সম্পর্কে জানতে হবে, কালার কেমিক্যাল সম্পর্কে জানতে হবে। ইন্সপেক্ট অ্যান্ড এক্সামাইন দ্য প্রিন্টেড প্রোডাক্টস, আপনাকে সেই প্রোডাক্টটাকে অ্যানালাইসিস করতে হবে। ইন কোঅর্ডিনেশন করতে হবে উইথ দ্য কোয়ালিটি টিম ফর প্রিন্ট ক্লিয়ারিটি, আপনাকে অবশ্যই 100% কোয়ালিটি হতে হবে এবং কোয়ালিটি টিমের সাথে আপনাকে আলোচনা করতে হবে, প্রিন্টিং ক্লিয়ারিটি নিয়ে আলোচনা করতে হবে, কালার একারসি নিয়ে কাজ করতে হবে, একুরেসি নিয়ে কাজ করতে হবে, কনফরমেন্স টু স্পেসিফিকেশনস অ্যান্ড এক্সটার্নাল ডিফেক্টস, অর্থাৎ আপনার কিছু সমস্যা হতে পারে সেই সমস্যা নিয়ে আপনাকেই কাজ করতে হবে, এবং কোয়ালিটি ডিপার্টমেন্টের সাথে আপনার কমিউনিকেশন রাখতে হবে।
give necessary technical solution to solve the print difficulties অর্থাৎ আপনাকে কঠিন যে প্রিন্টিং কিছু প্রবলেম রয়েছে, যেমন কালার প্রবলেম, স্পট প্রবলেম, কালার শেডিং প্রবলেম, বা কালার ঠিক মতন আসছে না, আপনি একটি কালার তৈরি করলেন, সেটা যখন স্টিমে যাবে, সেটা স্টিম করার পর যখন ওয়াশ করবেন তখন সেই কালারটা ধরছে না, আপনি সেই ফেব্রিক সম্পর্কে জানতে হবে। এবং কিছু কিছু টেকনিক্যাল বিষয় রয়েছে ফেব্রিকে, যে কিছু কিছু কালার আছে কিছু ফেব্রিকে আসবে না, যেমন আপনি কটন ফেব্রিকে সাধারণত অ্যাক্রামিন কালারটা ভালো হয় এবং সিল্ক ফেব্রিকে এসিড কালারটা ভালো হয়। অর্থাৎ অ্যাক্রামিন এবং এসিড এসপি স্ক্রিন প্রিন্টিং সম্পর্কে আপনার ভালো আইডিয়া রাখতে হবে। স্প্রিন্টিংয়ে যারা জয়েন করেন তারা যে কিছু কালারের কিছু ক্যাটাগরি রয়েছে, অ্যাক্রামিন, তারপর আপনার ফোসিং, তারপর আপনার অ্যাসিড কালার, ব্রাশ, এই বিষয়গুলো আপনার জানতে হবে, অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ টেকনিক্যাল বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে। টু এক্সিকিউট অল টাইপ অফ প্রিন্টিং সার্জাস, অর্থাৎ সকল ধরনের প্রিন্টিং সম্পর্কে আপনি এক্সিকিউট করতে হবে, যেমন রিয়েক্টিভ, তারপর পিগমেন্ট, ডিসার্ট প্রিন্ট, হোয়াইট পিগমেন্ট, মেক গুড কন্ট্রোল অ্যাবাউট কমপ্লেইন্টস রিকোয়ারমেন্ট। বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে, আপনার রিয়েক্টিভ রয়েছে, আপনার তারপর পিগমেন্ট রয়েছে, পিগমেন্ট ডিসার্ট প্রিন্ট রয়েছে, হোয়াইট পিগমেন্ট রয়েছে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। অর্থাৎ স্ক্রিন প্রিন্টিং কাজ করলে বিভিন্ন কালারের ক্যাটাগরি রয়েছে, কোন ফেব্রিকে কী ধরনের রং ইউজ করবেন বা কী ধরনের কেমিক্যাল ইউজ করবেন সেই বিষয়ে আপনাকে জানতে হবে, সেই বিষয়ে আপনাকে অবশ্যই পারদর্শী হতে হবে যদি আপনি সিনিয়র অফিসার স্ক্রিন প্রিন্টিংয়ে জব করেন। To ensure all type printing should have face in testing sizes, এবং প্রত্যেকটা প্রিন্টিং এর আপনার টেস্টিং সম্পর্কে ধারণা রাখতে হবে, যেমন রাবিং টেস্টিং, কালার ফাস্টনেস টেস্টিং, টু টাইম 5 টাইম ওয়াশ সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। আশা করি ভিডিওটা অনেকটা উপকারী হয়েছে, কারণ জব রেসপন্সিবিলিটি সম্পর্কে আপনি অনেক ধারণা পেয়েছেন। আপনি যদি স্কিলটা ডেভেলপ করতে চান, আপনি যদি স্ক্রিন প্রিন্টিংয়ে স্কিল ডেভেলপ করতে চান, সেক্ষেত্রে আমার এই ভিডিওটা দেখেন এবং সেই অনুযায়ী আপনি কাজ করেন, গুগলে সার্চিং করেন, এবং আপনি সেই গার্মেন্টসে আপনি দেখবেন অনেক নিয়োগ দিয়েছে সিনিয়র অফিসার স্ক্রিন প্রিন্টিং। যদি আপনি এই এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন, আপনার লাইফটা ভালোভাবে লিড করতে পারবেন। ক্যাপাবল টু মেনটেন অ্যান্ড লিড এ টিম, অর্থাৎ আপনাকে মেনটেন করার ক্যাপাবল থাকতে হবে এবং লিড পরিচালনা অর্থাৎ টিম পরিচালনার ক্ষেত্রে আপনার দক্ষতা অর্জন করতে হবে। এটা হলো এক্সট্রা রিকোয়ারমেন্ট আপনার ভিতরে থাকতে হবে। সেলফ ড্রাইভেন, আপনি বসের আশায় থাকবেন না বা অন্যের ডিসিশনে আশায় থাকবেন না, আপনি নিজেই পরিচালিত হতে হবে। নিজের সিদ্ধান্তই বড় সিদ্ধান্ত, নিজে কিভাবে কাজ করবেন এই এক্সপিরিয়েন্সের মাধ্যমে সেলফ ড্রাইভেনটা তৈরি হয়। রেজাল্ট ওরিয়েন্টেড, আপনার দিন শেষে যে কাজটা, সারাদিন যে কাজটা করবেন সেটা দিন শেষে যেন রিজাল্ট হয়, রিজাল্টেবল হয়। অ্যান্ড ক্যাপাবল টু ওয়ার্ক আন্ডার স্ট্রেস, অর্থাৎ আপনাকে প্রচুর প্রেশারের মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বা মন মানসিকতা থাকতে হবে। গুড ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল, নিজের স্কিলটাকে ডেভেলপ করতে হবে। নিজে একটি কমেন্টস করলে সেটা যাতে মানুষ বুঝতে পারে সহজে, সেই বিষয়ে আপনি কমিউনিকেশনটাকে স্কিল ডেভেলপ করতে হবে। কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিল, টিম লিডার স্কিল, তারপর ম্যানেজিং স্কিল, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পড়াশোনা করতে হবে। আসলে আপনি গার্মেন্টসে যাই শিখেন না কেন, যত কিছুই শিখেন না কেন, আপনার ভিতরে যে কিছু গুণাবলী যদি না থাকে, লিডারশিপ, তারপর আপনার কমিউনিকেশন স্কিল, স্পোকেন ইংলিশ, এই বিষয়গুলো কিন্তু গার্মেন্টসের সাথে রিলেটেড না, কিন্তু আপনার ব্যক্তি লিডার বা ব্যক্তিত্ব বাড়ানোর ক্ষেত্রে বৃদ্ধি করার জন্য আপনাকে এই বিষয়গুলা যা আপনার নিজেকে তৈরি করতে হবে। নিজে এটি বই পুস্তকে পাবেন না, এটি অনেক স্টাডির মাধ্যমে খুঁজে পাবেন। এডিকুইট স্কিল ইন কম্পিউটার ইউজিং স্পেশালি অফিস প্যাকেজ, আপনাকে অবশ্যই কম্পিউটার ইউজিং বা টোটালি কম্পিউটার ব্যবহার করা জানতে হবে। অফিসিয়াল প্যাকেজ যেগুলো আছে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং, এই বিষয়গুলো আপনাকে দক্ষ হতে হবে। শুড হ্যাভ throughout knowledge on all type of garments on modern printing machine, অর্থাৎ বাংলাদেশে যত ধরনের প্রিন্টিং মেশিন আসছে বা গার্মেন্টসে কী ধরনের প্রিন্টিং ব্যবহার করা হয় বর্তমানে আধুনিক যুগে, সেই সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। কারণ মেশিন সম্পর্কে আপনাকে ইন্টারভিউ পেজ যখনই করবেন আপনাকে মেশিন সম্পর্কে অবশ্যই একটি কোয়েশ্চেন আসবে, আপনি মেশিন চালাতে পারেন কিনা, আপনার কয়েকটা মেশিনের নাম বলেন, কি কোম্পানি মেশিন চলে বর্তমানে বাংলাদেশে, এক্সেট্রা আপনাকে কোয়েশ্চেন করতে পারে। এবং টেকনোলজি সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে।
শুড হ্যাভ প্রবীণ লিডারশিপ অ্যান্ড প্ল্যানিং স্কিল। আপনাকে যে লিডারশিপটা বারবার আসছে, কমিউনিকেশনটা বারবার আসছে, এটি আসলে আপনি নিজেই ইমপ্রুভ করতে হবে। প্ল্যানিং স্কিল সাধারণত রিপোর্টিং কাজটা যদি আপনি ভালো জানেন, আপনার ক্যাপাসিটিটা যদি ভালো জানেন, এসএমবি যদি বের করতে পারেন, তারপর আপনার সিএম যদি বের করতে পারেন, সিএম যদি বের করতে পারেন, ইফিসিয়েন্সি দক্ষতা যদি বের করতে পারেন, ম্যান মেশিন টাইম, এই ক্যালকুলেশন যদি আপনি জানেন, রেশিও, তাহলে আপনি অবশ্যই একজন টেকনিক্যাল বিষয় আপনাকে জানতে হবে। আপনি গার্মেন্টস জগতে যদি প্রবেশ করেন বা টেক্সটাইলে, আপনি টেকনিক্যাল বিষয় সর্বনিম্ন আপনি 100 স্কিল আপনার ভিতরে থাকতে হবে। 100টা স্কিল যদি আপনার থাকে টেকনিক্যাল, যেটা আপনি সাধারণ মানুষ শিখতে চায় না বা আগ্রহ না বা কঠিন মনে করে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। আপনি যদি 100 ফাইন্ডিং করবেন, আপনি এক্সেলে রিপোর্ট করবেন যে আপনি কি টেকনিক্যাল বিষয় জানেন, যেটা অন্যরা জানেন না বা জানা আগ্রহ করে না, সেই বিষয়গুলো আপনি জানার আগ্রহ করবেন এবং সেটা আপনি শিখতে হবে। আপনি যদি অন্যের চেয়ে ভালো কিছু করতে চান, আপনি যদি অন্যের সাধারণ মানুষের চেয়ে যদি ভালো কিছু করতে চান, তাহলে আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে, প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। এই বিষয়গুলো আপনি মাথায় রাখতে হবে। আপনি যদি এই বিষয়গুলো যদি মাথায় না রাখেন, তাহলে কিন্তু আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন না। কারণ জীবনে যদি আপনি একজনের উপরে যেতে চান, তাহলে আপনি তাকে হিংসা করে নয়, আপনি কাজ শেখার মাধ্যমে, স্কিল ডেভেলপ করার মাধ্যমে, নিজের ইমপ্রুভমেন্টের মাধ্যমে অন্যের সাথে তুলনা করে আপনি এগিয়ে যান সামনে, অবশ্যই ভালো কিছু করতে পারবেন। সো ভিডিওটা অনেকটা লেন্দি হয়েছে, আমি কমা চাচ্ছি, কারণ যত লেন্দি হবে তত কিছু শিখতে পারবেন বা বুঝতে পারবেন। সো আমার এই ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি অনেক কষ্ট করে পাওয়ার পয়েন্টে কাজ করি, তারপরে অনেক কথা বলি, তারপরে এই যে লেখাগুলো অনেক কালেক্ট করি, দেন আমি আপনাদেরকে আউটপুট করি। সো আপনি শুধু আমাকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, তারা আমি দেখলাম তারা কিন্তু কমেন্টসও করে না, লাইকও করে না। সো আমি আশাবাদী আপনারা যারা দেখছেন, আপনি যদি একজন ভালো মনের মানুষ হয়ে থাকেন, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ভিডিওটা আর লেন্দি করছি না, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।